আমি ভাই বুঝতে পারি না ভাই, মানে ভাই আমার কথা শুনে না ভাই। বড় ভাই এনে কাজ করতে আছেন আপনি, আর আপনি রইন্দিয়া ছোট ভাই বুদ্ধি ভাইতে আছে। ভাবির লাগে ঘরে বয়ে বয়ে খুশুর খুশুর আলাপ করতে আছে। আপনার যে জায়গা সম্পত্তি আছে ওটি সব খাওয়ানোর লেগা। ওই যে উত্তর পাড়ার উকিলটা আছে না, হের লাগে দেখছি একটু আগে ফুসুর ফুসুর করে দলিল পত্র লেয়া। কোন আপনি এত পরিশ্রম করে কাগজ জন্য কি করতে আছেন? এটার একটা কিছু করেন ভাই। আমরা চাই আপনি এত কিছু করছেন, তারপর আপনার লগে ষড়যন্ত্র করতে আছে, এগুলা কিন্তু মানায় না। আচ্ছা যাও, আমি দেখতেছি। দেখেন ভাই, বিষয়টা খেয়াল আচ্ছা, করে যাও। দেখেন। না, ওর কথা বিশ্বাস হয় না। আমার ছোট ভাই আমার লাগে বেমানি করবো? আরে না, এমন হইতেই পারে না। আমার বাপে তো ভালো বুদ্ধি দিছে। হ্যাঁ, আমি তো আগে তোমার সব ভাবি না যে সৎ ভাই। তোমার বাপে তো আমার কান চোখ খুলে দিছে। সে যদি কোনো সময় আমার পথে কারো হয়ে দাঁড়া, তুমি কি কও? তোমার তো এই কথা তো আমি কতদিন ধরে বুঝাইতেছি, তুমি তো এই কথা বুঝো না, মাথায় ঢুকাও না। এতদিনে তো একটা কিছু করা যাইতো। আরে রাহ, এখন তো ভাই তো হলো মূর্খ, কিছু বুঝে না, আমি তো শিখিয়ে দিল। সে কষ্ট করে আমার মানুষ করেছে না, দেখো না আমি প্যান পরে ঘুরি বেড়া কামলা। এক কাম করো, দলিল আছে না, তোমার বাপের কও দলিল নিয়ে আইতে। তোমরা তো আমার আপন জন, দলিল লইয়া লেখকে লইলাম আজকে বাইরে বুকা কইয়া। এত বুঝে না, শিক্ষিত না, খালি টিপস লইলাম। তুমি কি কও? শোনো, আমি এই জিনিসটাই মনে মনে ভাবতেছিলাম, বুঝছো, যে যে কোনো ভাই দলিল নিয়ে একটু সইমই দিয়া হাতায় নেই একটু। হে তোর বিয়ে শাদী করে নাই, হে তুই কিছু বুঝো না, বুঝো নাই। যদি মাসের কথা শুনে আবার কোনোদিন মনে করো যে কাটা হয়ে দাঁড়া, তো সমস্যা। কোনোদিন দাঁড়াইবো না, এখনই দাঁড়াইবো, বুঝছো। আঙ্গর আগে থেকে সাবধান থাকতেইব, বুঝো না কে তুমি? সম্পত্তি বড় জিনিস, সম্পত্তি লোভ যদি একবার ঢুকে যায়, তাহলে মনে করো আমার বড় ভাই মানুষ কইব যে ভাই তো বেশি পায়, তাহলে ভাইয়ের এই বড় ভাই বেশি লই লোক। হ্যাঁ, দেখো বিয়ে শাদি করে নাই, যদি হুট করে বিয়ে করে লাই পরে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে বুঝো না, পরে তো সম্পত্তি সব বাইরে হয়ে যাবে। তোমার মোবাইল কই? এই যে আমার মোবাইল আছে। বাবারে ফোন লাগা, দলিল আনতে কো, দলিল লাগ আজকে কাম্পা করলাম। ঠিকই আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার আমি একটু ফোন দিতেছি। হ্যাঁ, সন্ধ্যাবেলা ফোন দাও, আমি একটু রেস্ট করি 2 মিনিট। তিনি তো বুদ্ধি পাইছে, ভাইয়ের তো জমি নিয়ে হব আমার নামে নিতে হইব। আমি রাজা, আমি রাজা হইতে হবে। ভাইয়ের রে কামলা কামলাই থাকবো ভাই। হ্যালো, হ্যাঁ আব্বা, ও শোনো, এ করো তাড়াতাড়ি না, একটু দলিলটা নিয়ে চলে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার জামাই বলছে তো, রাজি হয়েছে। এতদিন তো বুঝে নাই কিছু, আজকে বুঝছে, সব কিছু বুঝছে। নিয়ে আসো তুমি তাড়াতাড়ি। আসতেছো? ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। আব্বা আসতেছে, চিন্তা করো না। ও, তুমি বাপ আইলে এবার কি তুমি জানো, তুমি বাপের রে তো বুড়া মানুষ, তুমি যে আপনি এনে থাইকা যান, আঙুল লগে থাইকা যান, কি কও? এই কথাটা তুমি অনেকদিন ধরে ভাবতেছি, জানো, কারণ আব্বা তো বাসায় একা একা থাকে না। বুড়া মানুষ, তুই আঙুল লগে থাইকা যাক, সমস্যা কি? আর আব্বাই থাকলে আঙ্গুরের সুবিধা হইব, বুঝো না? হ্যাঁ। এটা তো তোমার সৎ ভাই, হ্যাঁ। সুবিধা অসুবিধা মুরব্বী মানুষ দেখতে পারবো, আঙুরে বলবো। আমরা তো এত কিছু বুঝি না, বুঝছো না? কাম করো, দলিল যে নিয়ে আসে 100%, দলিল ছাড়া কিন্তু সমস্যা। আব্বা তো এই কথা আমার বহুত আগে থেকে বলতেছে। ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা কিন্তু সুযোগ করে ফল পেলাম। শোনো, ভাইয়া কি স্বইচ্ছায় দিব? তোমার মনে হয়? আমার তো মনে হয় না। আরে খালি দলিলটা লই এক না, দলিলটা আনলে তো মনে করো যে ঝামেলা দিয়ে দেব, টিপস লই এলাম। তুমি কি বুঝো না? টিপস লেবা উনি কি ভাইয়ের টিপসটা দিব? যদি জিগে কি এর কাগজ, কি এর কি মানে কোন ভাই আমার না ই চাইছে, আমি যে চাকরি করি না, ওই চাকরির মধ্যে তোমার বড় ভাইয়ের একটা টিপস নিয়ে যাও, কথা কই নিয়ে নাও। বাবা, একটু বুদ্ধি তো তুমি ইয়ে করছো, সঠিক একটা বুদ্ধি। এইটা দিয়ে কাজ চালাইতে হইব, নাহলে তো স্বইচ্ছে তোমার বাইরে দিব না, বুঝো না? আচ্ছা, এইটা ভাই তো মনে হয় আসার সময় হয়ে গেছে গা। হ্যাঁ। বাইরে
শুনলে সমস্যা, ভাই দিয়ে কি কয়, ঠিক আছে না? আব্বা আয়ো আয় বসতে আরে শুনলে বন্ধ তো সমস্যা কি? আজকে মনে করো এটা কিছু বুঝে না যে আমাকে বিশ্বাস করে আমার লেগে সবকিছু করছে, বুঝো নাই? ঠিক হইল মুখে। যদি ভাইয়া না দেয় আরে দিবই, আমি আমার তো অন্তরের মতো ভালোবাসি, তুমি বুঝো না? আর যদি না দেয় তাহলে কিন্তু জোর করে রাখবো বুঝো না হ ঘুমের মধ্যে দরকার করবো, সমস্যা কি রে? তখন মেসেজ দাও, মেসেজ দাও আব্বা তাড়াতাড়ি দলিল নিয়ে আয়। আরে আইয়ে পড়ছে অর্ধেক রাস্তায় অনেক শোনো ভাইয়া না দিলে হ্যাঁ, কি হয়েছে এখানে? ও তোরা তো কবার কথা মনে নেই আমার, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে কইছিলাম না হ্যাঁ। সম্পত্তি সব আমি নিয়ে নেব, তুই কি কস? আরে এটা আবার বলা লাগে, নিয়ে এলাও খালি। সম্পত্তি নিয়ে এলে তো আমার কেউ নাই, আমি একদম লও লও, যত তাড়াতাড়ি সম্ভব ওইটাই করো। তুই আবার কবি না তো? আরে না, আমি তো ওইটার লেগেই বসে রয়েছি। কোন তাহলে সময় তুই পাবো? এই কাম করার বয়স আছে, তাহলে আমার কষ্ট নাই। হ্যাঁ, আমি তো কার ভালো মন্দ কাউরে পাইতেছি না, কারে কোন বিপদে পড়ি, এখন দেখতেছি যে তোমরা এখানে লাগিয়েই তো আমি এখানে তাহলে আসছি। এক কাম কর, আজকে আই বাইরের লোক সম্মতি লইলাম, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, একদম। সুযোগ আজকে আই পাইছি, হুম। চুপচাপ বয়ে থাক, দেখ কি আজকে কি খেলাটা খেলাই, ঠিক আছে? ভাইয়া না দিলে কিন্তু সবাই মিলে দইরে তারপরে একদম একদম। ওটা কেউ নাই, বুঝো নাই? হ্যাঁ ঠিক আছে? নয়ন, ভাই ভাই ভিতরে ভাই, ভাই তুমি আইছো? তোমার তো খুঁজবার গেছিলাম ভাই। সাথে সাথে হ্যাঁ? ভাই কি মনে করে আর আমি তো যাবার ছিলাম তোমার কাছে। না আমি একটু গঞ্জে গেছিলাম। কি ভাই শরীর খারাপ তোমার? এই ভাই ভাই বসো শরীর ভালো আছে। বসো আমি অনেকদিন ধরে ভাবতেছি, অনেক বছর হয়ে গেল, সেই ছোটবেলা থেকে তোদের লালন পালন করতে গিয়ে নিজের দিকে খেয়াল রাখতে পারি না। হ্যাঁ ভাই, তুমি তো আমার বাপ মারা যাওয়ার পরে তুমি তো সবকিছু করছো, তুমি তো বিয়ে শাদী করেছো, লেখাপড়া করাইছো ভাই, হঠাৎ করে ভাই এমন করে কথা করতেছো ভাই। না আমি গ্রামে চলে যাব, শহরের বাড়িতে থাকি, ওইখানে যে মার কবরের পাশে যে বাড়িটা আছে সেইখানে থাকি। এই নে তোদের জন্য একটা দলিল বানায় রাখছিলাম। ভাই এর আবার কি এর দলিল? এখানে তোর আর মনির নামে সকল সম্পত্তি আমি লিখেছি। আমার তো কেউ নাই এই দুনিয়ায় আমি ছাড়া। তোরা ভালো থাক, আল্লাহ তোকে ভালো রাখো। ভাই আসলে ভাই হঠাৎ করে ভাই আমি কেন কইতাছো ভাই? হঠাৎ করে এই কথাটা, আর হঠাৎ দলিল? ভাই এর কি রহস্য বুঝতেছি না ভাই। ভাই না 2 দিন আগে পরে এই দলিল তোদেরই থাকতো, এই সম্পত্তি তোদেরই থাকতো, আমি তো মাত্র পাহারাটা। আসলে ভাই আমার আমি তো শখ নাই রে ভাই। ঠিক আছে ভাই, তোরা ভালো থাক। ভাই আমি বুঝছি ভাই, তুমি মানে ভাই বুঝ জ্বালাছো, আমার সম্মতি লেগেছে ভাই, কথা কইছি ভাই, আমার সম্মতি লাগবে না। আসি। ভাই 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 কি কোথায় যাও ভাই? আমি ভাই বুঝতে পারি না ভাই, তুমি মানে ভাই আমার কথা শুনে না গেছো ভাই। ভাই আরে ভাই আমি এটা চাই নাই ভাই, আসলে আমার মানুষ পরামর্শে বুদ্ধি দিছে যে তোর বাইরে সৎ ভাই, তুই সম্পত্তি নে না ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, আমি এটা বুঝি নাই ভাই, আমার কিছু লাগবে না ভাই, ভাই তুমি বলবে না ভাই। ভাই আমি পাড়ার মানুষের কথা শুনছি ভাই, আমি বিশ্বাস করি নাই ভাই। আমগো মা দুই হইতে হ্যাঁ ভাই মাফ করতে হবে। যদি তো হলো কি আমার ভুল হতো, আমার ভাই আমি মাফ করে দেবো ভাই, আমার আমি বুঝি নাই ভাই, ভাই বসা ভাই।